পাপী উম্মতকে করিবে পার, দয়াল পাপী উম্মতকে করিবে পার। হাসরে আমার দয়াল নবী ডাকবেন ফাতেমা বিবি, হাসরে আমার দয়াল নবী ডাকবেন ফাতেমা বিবি। তুমি বাঁচাও সন্তান মা তোমার, তুমি বাঁচাও সন্তান মা তোমার। নবীর কথা আমায় শুনিয়া ডাক দিবেন শাইখ বিরিয়া, নবীর কথা আমায় শুনিয়া ডাক দিবেন শাইখ বিরিয়া। আমার একটাই আছে যে বিচার, জোরে বলা যাবে না আল্লাহু আকবার। হুসাইন যখন শহীদ হইল গলা কাটার কথা ছিল, হুসাইন যখন শহীদ হইল গলা কাটার কথা ছিল, বাজু কাটা গেল কেন থা। আল্লাহ বলবেন ফাতেমার জগতের মা কই তোমার, আল্লাহ বলবেন ফাতেমার জগতের মা কই তোমার, বিনিময়ে কি চাও তুমি তা। ফাতেমা বলবে ও গো আল্লাহ চাই উম্মতে রাসূলুল্লাহ, ফাতেমা বলবে ও গো আল্লাহ চাই উম্মতে রাসূলুল্লাহ। আমার বাবার উম্মতের কইরা দাও না পা, আমার বাবার উম্মতের কইরা দাও না পার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে বলা হয়েছে আহলে বাইত সম্বন্ধে কিছু কথা বলার জন্য। আমার বাবারা বন্ধুরা, আমার আল্লাহ কোরআনে পাকে প্রথমেই আমি কোরআনে পাক তেলাওয়াত করতে আরম্ভ করব, তারপরে বাবা আহলে বাইতের দিকে যাইতে আরম্ভ করব। আমার আল্লাহ সূরাতুল মাইদার 55 এবং 56 নম্বর আয়াতে মুবারকে আমার আল্লাহ বলতে আরম্ভ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বললে খুশি হয় কে? জোরে। কিছু লোক আছে সাদর পিন্দা বই রয়েছে, কয় আমি আল্লাহু আকবার কইতামই না। এতক্ষণ যে বর্ণনা করলাম চোখের, জিহ্বার, নাকের, খানের, বানাইছে কেটা? জোরে কর না কেন? ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। আমানুল্লাযীনা يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون চিল্লায় কি একসাথে বলা যাবে আল্লাহু আকবার ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون
সবার মনোযোগ আসেনি না? গাড়ি যে ফিসে দিয়ে আওয়াজ করে যায় মনোযোগ হেন জায়গা, কারণ আমাদের ভিতরে আছে ফালাহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ বলে মনের ভিতরে আবেগ দিছি, আবেগের ভিতরে খাসলত দিছি, দুইটা, একটা খারাপ একটা ভালো। খাসলত কয়টা? কথা কয় না, কয়টা? প্রত্যেক মানুষের ভিতরে আমার আল্লাহ খাসলত দিছি দুইটা, একটা ভালো একটা খারাপ। তাও এই কথাটা আমার আল্লাহ বলে সূরাতুশ শামসে 7টা কসমের পরে। সুবহানাল্লাহ বলবেন না? আমার বাবারা বন্ধুরা, একটা দলিল দিতে আরম্ভ করলাম। কেন এই আয়াতে মুবারাকা নাজিল করলাম, শানে নজুলটা কি একটু বুঝাইতে চেষ্টা করব বাবা। একটু ধৈর্য ধরে বসতে হবে, এই জন্য একটু ওয়াকিয়া টানতে আরম্ভ করলাম। আমার আল্লাহ কেন 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 এই আয়াতে মুবারক নাজিল করে দিলেন? শানে নজুল বলার আগে ছোট্ট করে একটা ঘটনা বলতে আরম্ভ করি। ইজমা আমবাদানি রহমতুল্লাহি আলাইহি মক্কা মুআজ্জামায় হজ করার জন্য গেলেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাবের ভিতরে লিখতে আরম্ভ করলেন। ওনার কিতাবের নামটা হলো শরহুস সুদূর বাবা। 175 পৃষ্ঠার ভিতরে উনি লিখতে আরম্ভ করলেন। ইজমা আমবাদানি রহমতুল্লাহি আলাইহি হজের উদ্দেশ্যে রওনা করলেন। মক্কা মুআজ্জামায় গেলেন। কাবা ঘরের চতুর্দিকে উনি তাওয়াফ করতে আরম্ভ করলেন। বাবা, এখানে আমার তাওয়াফ করার কথা বলার কারণে আমার একটা কথা মনে হয়ে গেছে। বলুননি না? কইতামনি, অতি জরুরি। আপনি উমরা করতে গেছেন, কাবা ঘরের তাওয়াফটা হলো ফরজ। কন্যা কি উমরাটা নফল। উমরা গেছেন নফল করবার লেগা, কাবা ঘর তাওয়াফ করাটা কি ফরজ। আপনি যে ইহরাম বানলেন, কাপড়টা পরলেন, এটাও ফরজ। দেখেন এখন আমরা করি কি, এই কথাটা 1 মিনিটের ভিতরে শেষ করলাম। আপনি পরলেন, ইহরাম পরলেন, হজের পোশাকটা পরলেন, নিচে একটা চাদর সাদা পরলেন, উপরে একটা চাদর গাও দিলেন। আস্তে করে ভুলে আপনি একটু নখ ছিঁড়ে ফেললেন, চুল ছিঁড়ে ফেললেন, অথবা চুলের ভিতরে একটু হাত দিলেন, চুল একটা পড়ে গেল, আপনার কিন্তু ইহরাম নষ্ট হয়ে গেল। এত সতর্কতা। আমরা করি কি, কাবা ঘরের পাশে হজ করতে যাই মোবাইলটা দিয়ে এইভাবে লাইভ দিয়ে কথা হয় না? আপনারা মনে দেখছেন না? খালি আপনারা না, আমরার মতো মোল্লা বেটা সহ লাইভ দেয়। আমি যে হজ করতে আইছি তোমরা দেখো, বাংলার মানুষ তোমরা দেখো, কথা হয় না? এখন আমি জানতাম চাই, আপনি ফরজের জন্য নিয়ত করলেন, আল্লাহু আকবার নিয়ত করলেন, আপনার আপন ভাই আইসা বললো আসসালামু আলাইকুম, আপনি ওয়ালাইকুম সালাম বলতে পারবে? কথা কনে পারবে? সে যদি বিপদে পড়ে যায় হয়তো নামাজটা সংক্ষেপ করতে পারবেন, ছেড়ে দিতে পারবেন না ফরজ, তবে ছাড়তে পারবেন আলামিনের ভিতরে একজনের জন্য, উনি হন নবী কামলিওয়ালা। এখন ফরজ তাওয়াফের ভিতরে আপনি যদি লাগ দেন, আপনি যদি ছবি তুলতে আরম্ভ করেন, মানুষের দেখান, ফরজটা আদায় হইবনি, কথা কেন হইবনি? এই জন্য যারা আগামীতে যাবেন, হজে যান আর উমরাতেই যান, যখন তাওয়াফ করবেন, ফরজ তাওয়াফ করবেন, কখনোই পকেট থেকে মোবাইল বের করে ছবিও তুলবেন না, ভিডিও করবেন না, একটু সাবধান থাকবেন। আমার বাবারা বন্ধুরা, ইজমা আমদাদানি রাহমাতুল্লাহি আলাইহি কাবা ঘর তাওয়াফ করতে আরম্ভ করলেন। বাবা, একবার দুইবার করে করে যখন 7 বার তাওয়াফটা শেষ হয়ে গেল, উনি 2 রাকাত নামাজ মাকামে মাহমুদ সামনে রাখ, বাবা ইব্রাহিম আলাইহিস সালামের যে কি জানি কয়, মাকামে ইব্রাহিম সামনে রেখে 2 রাকাত নামাজ পড়তে হয়। বাবা উনি আদায় করলেন। একজন ইমাম ডাক দিয়ে বলে, ইজমা আমবাদানি রে, আমার একটা হাদিস বুঝে আসে নাই। ইজমা আমবাদানি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, কোন হাদিসটা তোমার বুঝে আসে নাই? কয়, আপনি তো হাদিস বিশারক, হাদিস নিয়ে আপনি লেখাপড়া করলেন, গবেষণা করলেন, আমাকে একটা হাদিস যদি বুঝিয়ে দিতেন। ইজমা আমবাদানি রহমতুল্লাহি আলাইহি ডাক দিতে আরম্ভ করলেন, কোন হাদিসটা তুমি বুঝলা না, আমরা যদি একটু বলতা। ইজমা আমবাদানি রহমতুল্লাহ
রহমাতুল্লাহি আলাইহি বললেন, কোন হাদিসটা তুমি বুঝলে না? কম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে, শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে একটা হাদিস পাক নবী কামলিওয়ালার জবান থেকে বলল। সাইদ খুদরি, আব্দুল্লাহ ইবনে সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করলেন, আমার বুঝে পড়ে নাই। ওই হাদিসটা বলো রে। ওই হাদিসটা উনি যখন বলতে আরম্ভ করলেন, ইজমা আমবাদানি কয়েকটু তেলাওয়াত করে যদি আমারে শোনায় দিতা, আমি বুঝতে পারতাম এটা কোন ধরনের হাদিস। এই আমার বন্ধুরা, বাবারা, উনি তেলাওয়াত করতে আরম্ভ করলেন। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه উনি আনসার ছিলেন। বাবা, ইয়া আইয়ুহান নাস মান আবগাদনা আহলে বাইতি হাশরাহু আল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ইহুদিয়া। ওই ইমাম ডাক দিয়ে বলে, ইজমা আম্বাদানি গো, ওই হাদিসটা আমার বুঝে পড়ে নাই। কয় কেন কেন তোমার বুঝে পড়ে নাই? কয় নবী কামলিওয়ালার জবান মুবারক দিয়ে বলেছে, ইয়া আইয়ুহান নাস মান আবগাদনা আহলে বাইতি, যারা আহলে বাইতকে ভালোবাসবে না তাদের হাসরটা হবে ইহুদিদের সাথে। এই হাদিস আমার বুঝে পড়ে নাই। কার সাথে হইব? ইহুদির সাথে কন্যা কার সাথে হইব? যিনি প্রশ্ন করতে আরম্ভ করলেন ওনার নাম হলো ওয়াহান। মক্কা মুআজ্জামের বড় একজন আলেম বাবা, ওনার নাম হলো ওয়াহান, মনে রাখেন। উনি প্রশ্ন করে ইজমা আমবাদানি রাহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করে হাদিসটা আমার বুঝে পড়ে নাই। عن جابر بن عبد الله الأنصار رضي الله تعالى عنه নবীর কদমে ডাক দিয়ে বললেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আপনি বললেন এই পৃথিবীর জমিনে হাসানকে যারা ভালো না বাসবে, হুসাইনকে যারা ভালো না বাসবে, মা ফাতেমাকে যারা ভালো না বাসবে, যারা শেরে খুদা আলীকে ভালোবাসবে না, তাদের ইহুদিদের সাথে হাসর হইব। ও গো ইয়া রাসূলুল্লাহ, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্না সামা ওয়া সাল্লা, তারা তো আমাদের সাথে নামাজ পড়ে রোজা রাখে, তারপরেও কেন গো? আমার নবীজি ডাক দিয়ে বলে, ক্বালা ওয়া ইন সামা ওয়া সাল্লা, যদিও আমার নবীজির জবান মুবারক দিয়া কয়, আমার হাসানকে ভালো না বাসলে, হুসাইনকে ভালো না বাসলে, আমার শেরে খুদা আলী মা ফাতেমাকে ভালো না বাসলে রে, ইন্না সামা ওয়া সাল্লা বল্লা, যদিও সে নামাজ পড়ে রোজা রাখে, তারপরও হাসর হইব ইহুদিদের সাথে। কার লগে? এই হাদিসটা হলো ইমাম তাবরানী রাহমাতুল্লাহি আলাইহি আল মুআজ্জামুল আওসাত কিতাবের নাম মনে রাখেন, যিনি লিখছেন ইমাম তাবরানী। চতুর্থ খণ্ড 212 পৃষ্ঠা, হাদিস নাম্বার 4002। মারহাবা বলেন, আর জোরে বলেন না। কইটা তো আমার বুঝে পড়ছে না। ইজমা আমবাদানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নবী পাকের হাদিসের ভিতরে কোন হাদিসটার কি মানটা কেমন আমি ইজমা আমবাদানির সব জানা আছে রে। ওই হাদিসটার মানটা কেমন আমি জানি। ও ওয়াহান, আহলে বাইতের কারণে হাদিস বলার কারণে তোমার বুঝে পড়ে নাই যে ইন্না সামা ওয়া সাল্লা। সাহাবী প্রশ্ন করলো, সে নামাজ পড়ে রোজা রাখে, কি জন্য তোমার বুঝে পড়ে নাই একটু বলো? কই পৃথিবীর জমিনে লোকটা আমার আল্লাহরে মানে, নবীরে মানে, নামাজও পড়ে, রোজাও রাখে, যাকাতও দেয়, তারপরে কেন হাসরের ময়দানে ইহুদিদের সাথে হাসর হইব বুঝলাম না। ইজমা আমবাদানি রাহমাতুল্লাহি আলাইহি বলতে লাগলেন, নবী পাকের জবান মুবারকের কথা সত্য, মহাসত্য, দুব সত্য কথা, জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। ইজমা আমবাদানি কথা একটু অপেক্ষা করো মৃত্যু পর্যন্ত। কি পর্যন্ত? ইজমা আমবাদানি রাহমাতুল্লাহি আলাইহি বলে, ওয়াহান, ওয়াহানকে মক্কা মুআজ্জামার বড় একজন আলেম, সাধারণ না, কন্যা কি জোরে কন্যা কে রে? আলেম। তাহলে মৃত্যু পর্যন্ত তুমি অপেক্ষাটা করো। ইজমা আমবাদানি রাহমাতুল্লাহি আলাইহি হজের কাজটা যখন ছেড়ে, হজের কাজটা যখন বাবা সেরে ফেললেন, উনি ঘুমিয়ে আছেন, রেস্টে আছেন, তাবড়ির ভিতরে কে জানি স্বপ্নের ভিতরে ডাক দিয়ে বলে, ইজমা আমবাদানি রে, আমার একটা পাগল আছে রে,
কুফা নগর থেকে সিরিয়া বা শাম দেশে যাইতে মধ্যখানে মরুভূমির ভিতরে বাস করে। আমার বড় ইচ্ছা হয় মক্কা মুআজ্জামা থেকে হজটা ছেড়ে দিয়ে ওই আমার পাগলারে যাইয়া মুসলমান বানাইয়া কোরআন তেলাওয়াতের নামাজ ইসলামের নিয়ম কানুন যেন তুমি যাইয়া শিক্ষা দিতে আরম্ভ করো। ইজমা আমবাদানি রহমতুল্লাহি আলাইহি ঘুম থেকে বাবা চটপট করে উঠে গেলেন। পৃথিবীর জমিনের সাধারণ কোনো মানুষ এই ওয়াকিয়াটা লেখে নাই বাবা। আল্লামা ইমাম জাল্লুদ্দিন সুয়ুতি শরহুস সদুরের ভিতরে লিখতে আরম্ভ করলো। ইজমা আমবাদানি রহমতুল্লাহি আলাইহি মক্কা মুআজ্জামা থেকে রওনা করলেন কুফার দিকে বাবা। কুফার দিকে যেতে যেতে ওনার 15 থেকে 20 দিন লেগে গেল। কুফা নগরীতে গেলেন। মক্কা মুআজ্জামা থেকে যাইবার সময় মস্কবর্তী কিছু পানি তোলে ব্যাগের ভিতরে নিয়ে উনি রওনা হয়ে গেলেন। উত্তপ্ত রৌদ্রের ভিতরে একটু পরে পরে যখন জিহ্বা শুকিয়ে যায়, গলা শুকিয়ে যায়, কলিজা শুকিয়ে যায়, উনি থলে ব্যাগ থেকে বাহির করে মস্কের মুখটা খুলে আস্তে করে একটু একটু করে পানি পান করতে আরম্ভ করে। এক পর্যায়ে কুফা নগরীতে যাইয়া ওনার পানিটা শেষ হয়ে যায়, কিন্তু ওইখানে কোনো পানির ব্যবস্থা হয় নাই বাবা। কুফা নগর থেকে উনি যখন শাম দেশের উদ্দেশ্যে রওনা দিলেন, কে জানি স্বপ্নের ভিতরে বলেছিল কুফা থেকে শামের মধ্যখানে আমার একটা পাগল বসা, সে ইসলাম গ্রহণ করতে চায়, কোরআনের আইনটা জানতে চায়, আমার আল্লাহর আদেশটা জানতে চায়, নিষেধটা জানতে চায়, নবী কামলিওয়ালার আদেশ নিষেধ সুন্নাহ জানতে চায়, কোরআন তেলাওয়াত শিখতে চায়। ও ইজমা আমবাদানি রে, তুমি কুফা নগর থেকে শামের উদ্দেশ্যে রওনা হয়ে যাও। শামের উদ্দেশ্যে যখন ইজমা আমবাদানি রহমতুল্লাহি আলাইহি রওনা হয়ে গেলেন, দেখলেন বাবা মরুভূমি আর মরুভূমি, উত্তপ্ত বালির উপর দিয়ে উনি চলতে আরম্ভ করলেন। উনার পানিটা কিন্তু কুফা নগরে শেষ হয়ে গেল। এবার রৌদ্রের উত্তপ্ত বালি কোনা দিয়ে উনি হাঁটতে আরম্ভ করলেন। একটু পরে যখন গলা শুকিয়ে যায়, কলিজা শুকিয়ে যায়, ডাক দিয়ে বলে আল্লাহ, আমার কাছে যে পানি আসছিল মক্কা মুআজ্জামা থেকে নিয়ে আসছিলাম আল্লাহ, রাস্তার ভিতরে কোনো পানির ব্যবস্থা করতে পারলাম না, কুফা নগরীতে কোনো পানির ব্যবস্থা করতে পারলাম না। এখন আমার জিহ্বা শুকিয়ে গেল, গলা শুকিয়ে গেল, আমার কলিজা পর্যন্ত শুকিয়ে গেল, পানি পাইব কই? এই পানি এবার খুঁজতে আরম্ভ করলেন মরুভূমির ভিতরে বাবা। কোন জায়গার ভিতরে পানি খুঁজতে আরম্ভ করে? কুফা থেকে শাম যাইতে মধ্য রাস্তা পর্যন্ত উনি পানি খুঁজতে যখন আরম্ভ করে, খুঁজতে খুঁজতে দেখা যায় একটা গির্জা, নাকি একটা গির্জা দেখা যায়। ওই গির্জার পাশে ইজমা আমবাদানি রহমতুল্লাহি আলাইহি গেলেন, গিয়ে নক করলেন, গির্জার ভিতরে কেউ আছে রে? গির্জার ভিতরে থেকে একজন আওয়াজ করলো, আমি একজন আছি। কই তুমি কে? কই আমি পাদ্রী। কই এইখানের ভিতরে কয়দিন যাবত আছো? কই আজকে 5 বছর পর্যন্ত আছি। কই এখানে তোমার কাছে কোনো পানির ব্যবস্থা আছে কিনা? কই যদিও আমার কাছে পানি থাকে গো, আপনাকে একটা ফোঁটা পানিও দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। ইজমা আমবাদানি হয় কেন? আমি কি দোষ করলাম যে এত অপরাধ করলাম, আমারে পানি দেওয়া যেত না? আপনার পরিচয় কর। কই আমার নাম ইজমা আমবাদানি। আসছেন কোত্থেকে? মক্কা থেকে। আসছেন কেন? কয় আসছি আমার স্বপ্নে জানি কে বললো কুফা থেকে শামে যাইতে মধ্যে নাকি একটা পাগলা আছে, আল্লাহর প্রেমে পাগল, নবী পাকের প্রেমে পাগল, সে নাকি ইসলাম গ্রহণ করতে চায়। কয় আমি ওই সেই ব্যক্তি। জোরে বলেন। আপনি যদি ইজমা আমবাদানি হন, তাহলে আমার গির্জার পাশে একটা পাথর আছে, বিশাল একটা পাথর। কন্যা কি পাথর? জোরে কন্যা কি পাথর? এই পাথরটা বুঝাইবার জন্য ছোট্ট একটা ওয়াকিয়া শিরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা বলতে হবে বাবা। শিরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিফিনের যুদ্ধের জন্য যখন কুফা নগর থেকে বাহির হয়ে গেলেন, শামের উদ্দেশ্যে রওনা করবেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে বাবা সৈন্যরা ছিল, তারা প্রতিমধ্যে এইভাবে ইজমা আমবাদানি রহমতুল্লাহি আলাইহির মতো আবদার করতে আরম্ভ করল। বলল, খলিফাতুল মুসলিমিন আলী গো, আমরা সৈন্যরা আমরা যে পানি নিয়ে কুফা নগর থেকে বাহির হয়েছিলাম,
সিফিনের যুদ্ধের জন্য বাহির হয়ে গেলাম, আমাদের কাছে একটা ফোঁটা পানি না। আমরা যদি এখন পানি না পান করি, আমাদের উটগুলা গোড়া গোড়া, আমাদের সাথে যারা আছে তারা যদি পানি না পান করে, সবাই মৃত্যু কোলে ডইলা পড়ব। শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আমার সৈন্যের দল, আশেপাশে পানি খুঁজো রে বাবা। ডান দিকে কিছু সৈন্যের দল, বাম দিকে কিছু সৈন্যের দল, চতুর্দিকে যখন পানি খুঁজতে আরম্ভ করলেন, কয়েক মাইল জুড়ে খোঁজা খুঁজির পড়ে আবার শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে আয়েশা বলে, খলিফাতুল মুসলিমিন, ওগো আলী গো, আমরা 4-5 মাইল পানি খুঁজে দেখলাম, পানির কোনো ব্যবস্থা নাই, কোনো কুয়া নাই, ঝরনা নাই, কিছু নাই। শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যরা যখন বললেন কয়েক মাইলের ভিতরে পানি নাই, শের খুদা আলী বললেন, সামনে একটা গির্জা দেখা যায়, ওই গির্জার ভিতরে একটা পাদ্রী আছে রে, ওই পাদ্রীকে একটু জিজ্ঞাসা করো পানি আছেনি। সব সৈন্যরা বাবা গির্জার ভিতরে গেলেন, পাদ্রীকে জিজ্ঞাসা করলেন পানির কোনো ব্যবস্থা আসেনি। ওই গির্জা বাবা, সেই গির্জা, চিল্লায় বলেন আল্লাহু আকবার। বুঝতেছেন না? ফেস লাগতেছে? আচ্ছা, গরম না, আজকে গরম, শীত নাই। গতকালকে আমি ব্লেজার লাগাইছি, চাদর লাগাইছি, আজকে কিচ্ছুই লাগাইতে পারতেছি না। গরম আল্লাহর রহমত, শীত আল্লাহর রহমত। দিছে কেডা? কথা কয় না। আমরা যখন বৈশাখ মাসে ধান টান কাটতে আনি বাড়ি, ধান টান সুইরা সিদ্ধ টুদ্ধ দিয়া, এনে দিয়ে একটা কথা মনে গেছে, কইতাম রে, বিরক্ত হইবেন আবার, বেড়ার দিয়ে খালি কথা মনে হয়ে যায় কমুনে। দেখেন, এই ধানডারে সিদ্ধ টিদ্ধ দিয়া আঙ্গিনা উঠানডারে লিপা টিপা সুন্দর করে ফজরের পরে একটু অপেক্ষা করতে থাকেন। আপনিও করে, আপনার স্ত্রীও করে, মায়ও করে, সন্তানেও করে। আল্লাহ কি সূর্য উঠাইব, আল্লাহ কি সূর্যের রৌদ্রটাকে দিব না বৃষ্টি দিব, রৌদ্র দিব না বৃষ্টি দিব, এই টেনশনের মাঝে আমার আল্লাহ রাখ। কথা হয় না? একটু পরে যখন সূর্যটা উঠায় দেয়, সূর্যের কিরণ আলো যখন ফকর হয়ে আপনার উঠানের ভিতরে লাগে, তখন আপনি আস্তে করে মুচকি হাসি দিয়ে দেন। কথা পায়, ঠিক না? এত কিছু আয়োজন কেন? এত কিছু আয়োজন হলো, মানে বিস্তারিত বলবো না, আমি মনে আশেপাশে কোনো জায়গায় বলে গেছিলাম, কারণ আশেপাশে কোনো জায়গায় আমি বলে গেছিলাম, তো এই জন্য আর পিছন থেকে টানছি না, নাহলে পিছন থেকে টানলাম হয়, জ্বালা টালা করলাম হয়, খেয়ে তুতরুয়াইলাম হয়, বীজ দেওয়াইলাম হয়, সার দেওয়াইলাম হয়, বাঁচাইলাম হয়, এরপরে মারা টারা দেওয়ার পরে, উনার দিবার পরে, সুরা টুরার পরে, বাঙ্গায় টেঙ্গায়, এরপরে চাল দিয়ে ভাত রান্দাইলাম হয়। কথা হয় না? এখন আপনারা একটু আওয়াজ করেন, এই যে চালটা রেডি হয়ে গেল, এই চাল দিয়ে ভাত হইব? কথা কয় না? ভাত মনে কেউ খায় না কেন? চাল দিয়ে ভাত হইব না? ভাত হইব না? চাল দিয়ে ভাত হইতো না? খিচুড়ি হইতো না? ফোলা হইতো না? বিরিয়ানি হইতো না? তেহারি হইতো না? চাউলের গুড়ি, ফিডা, কথা কয় না কেন? ওইবুনি আমার বন্ধুরা, বাবারা, আমার নবী কামলিওয়ালা, দেখেন আমার নবী কামলিওয়ালার শান কত রে বাবা। আদম আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আগমন করলো, শ্রেষ্ঠ মানুষ, প্রথম মানুষ হিসেবে আগমন করলো। আমার আল্লাহ নবুয়তি দান করলো বাবা। ইন্তেকালের পরে আমার আল্লাহ নবুয়তির এক্সপায়ার ডেট করে দিল, মানে নবুয়তিকে শেষ করে দিয়েছে বাবা। হুদ আলাইহিস সালাম ইন্তেকাল করলো, নবুয়তি শেষ হয়ে গেল। নূহ আলাইহিস সালাম ইন্তেকাল করলো, নবুয়তি শেষ হয়ে গেল। সালেহ আলাইহিস সালাম ইন্তেকাল করলো, নবুয়তি শেষ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম ইন্তেকাল করলো, নবুয়তি শেষ হয়ে গেল বাবা। ইসাক আলাইহিস সালাম ইন্তেকাল করলো, নবুয়তি শেষ হয়ে গেল। ইয়াকুব আলাইহিস সালাম ইন্তেকাল করলো, মনোযোগ, ইয়াকুব আলাইহিস সালাম ইন্তেকাল করলো, নবুয়তি শেষ হয়ে গেল। আমার বন্ধুরে পৃথিবীর জমিনে আমার আল্লাহ যত নবী রাসূল পয়গম্বর পাঠাইলো, ইন্তেকালের পরে পরে নবুয়তি শেষ। কিন্তু আমার নবী কামলিওয়ালা ইন্তেকালের পরেও, কিয়ামতের পরেও, হাসরের পরেও, বেহেশত পর্যন্ত নবীর নবুয়তির শেষ নাই। আসেনি শেষ? এখন নবুয়তির যারা মোবারক জ্ঞান নিয়া, নবুয়তির কিছু জ্ঞান নিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া,
নবুয়তির কিছু জ্ঞান নিয়ে বাংলাদেশের ভিতরে 360 জন আউলিয়া, বাবা শাহজালাল ইয়েমনি রহমতুল্লাহি আলাইহি সহ 360 জন আসছেন। আমার আব্বার 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 আব্বারা ছিল হিন্দু। কথা হয় না, খালি আমি না, আপনারা সহ বাংলাদেশের যারা আছে আব্বার 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 একবারে মাথাটা আছেন হিন্দু। বাবা শাহজালাল রহমতুল্লাহি আলাইহি বলে, আমি হইলাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী পাকের ওয়ারিস। আমি দুইটা জ্ঞান নিয়েছি, একটা জ্ঞান হলো কোরআনের, একটা জ্ঞান হাদিসের, একটা জ্ঞান হলো ফিকহ, আর আরেকটা জ্ঞান নিয়েছি ইলমে লাদুনি। ওইটা কি? আউলিয়াই তাহতা কবাই লা ইয়ারিফুহুম গায়রি, আল হিকমাতুল জামিয়াতুল হক ওয়াল আমলু বিহা মারিফা। আরেকটা বলে ইন্না আলমাল বাতিনি সিররাম মান সিররা আজআলাহু ফি কলবি। চিল্লে বলেন না আল্লাহু আকবার। কড়া লইছে আতিয়ার দুইটা কড়া। এখন এই গ্রামের একজনের 3 কানি জমি, কন্যা কয় কানি জমি? একটু মনোযোগ দেন না, কয় কানি? ফোলাও 3টা। ঢাকা যখন মেডিকেল কলেজ হাসপাতালে যখন ভর্তি হয়েছে বাপ, তখন 3 ফোলা 3 দিকে বসা আসেনি? কথা কয় না, আছে না? 3 ফোলার ডাক্কে কইতেছে, আমার আল্লাহ তো আমার লইয়ে যাই তো গফারে হায়াত আছে কি নাই আমি জানি না, 3 খানি ক্ষেত আছে, তোরার সমান সমান 3 খানি দিয়ে গেলাম। বড় ভাইরা করছি কি, আব্বা যখন 1 কানি দিয়ে গেছে, ওই 1 কানির ভিতরে আমি ধান চাষ করবো, কৃষি ফলন করব, কিছু খাবো, কিছু আমি ঘরের ভিতরে জমাইয়া রাখবো, আর ঢাকা, সিলেট, মাধবপুর, ব্রাহ্মণবাড়িয়া কোনো না কোনো জায়গায় গিয়ে ছোট মোটো ব্যবসা করব করে আব্বার 1 কানের থেকে যা উৎপন্ন হয় 1-2 বছরে মিল্লা আমি যা জমাইতে পারি আর 1 কানি কিনবো। বড় ফোলা 1 কানি দিয়ে আরেক কানি কিনছে। মধ্যম বাড়ি চিন্তা করতেছে, বড় ভাই কেমনি কি? আব্বা যে 1 কানি দিয়ে গেছি, তোরও তো দিছে 1 কানি, আমারও দিছে 1 কানি। তা আমি এটার মধ্যে হাল চাষ করছি, ঠিক আছে, দানও চাষ করছি, সবজি টবজি সবকিছুই চাষ করছি, কিছু খাইছি, কিছু জমায় রাখছি বাজারে বেচা, আর এদিক সেদিক কাজ কাম করে ছোট কোনো ব্যবসা ট্যাবসা কইরা আমি আব্বার 1 কানি দিয়ে আরেক কানি রাখছি। মধ্যম ভাইটা অনুসরণ করছে বড় বাইরে, হেও 3 বছর পরে আরেক কানি কিনছে। এই কিতা, এই সাস্তা যুবক বাটেন চা হই না, এই আমার একটু টাটা দিয়া যাস না, চাই তো হই না। যুবক হইতো মানে এই এলাকার ভবিষ্যৎ। কথা কয় না, না আসলে মনে ঠিক না। দেখেন ভবিষ্যৎটা কেমনে। বুড়া বেটা যদি তাস খেলে, বউ যদি কোনো সময় বুঝায়, মানে জুয়া যদি খেলে, বুড়া বেটা যদি জুয়া খেলে, মানে ঘরের বাপটা যদি জুয়া খেলে, বউ যদি কোনো সময় কয় আপনি লেগে তো ফলাফানে মুখ দেখাইতারে না, আমিও দেখাইতারে না, আপনি জুয়া খেলা ছেড়ে দেন না, বউয়ের ফতুয়া কাম হইতো না, জামাই উল্টা ফতুয়া দিব, আজকা 5,000 আইরা আইসি, কালকে 20,000 লইয়ে যাবো, 1 লাখ লইয়ে এখন। কথা হয়। আর ফোলাটা যদি হয়, ই এলাকার 12 গিরার যুবক যদি বাপের মাথার পাশে ঘুমাইবার সময় দাঁড়ায়, কয় আব্বা দোকানে গেলে শরম পাই, কলেজে গেলে শরম পাই, স্কুলে গেলে শরম পাই, বাজারে গেলে শরম পাই, আমার মায়েরা লাউ নাইলে বাপ যত বেলা যাই কই ফুতরে শর্মায় কইব যা ফুতার জীবনে তাস খেলতাম। কথা কয় না। আর স্ত্রী যদি স্বামীরে বোঝায়, উল্টা ফতুয়া মারি দিব, আজকে 50,000 লইয়ে যাবো গা, খেললে 5 লাখ লইব। কথা কয় না। কষ্ট পাইতেছেন আমার কথা? কষ্ট পায় না। দেখেন বাবা শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এলাকার বাংলাদেশের ভিতরে আসছে, আমি আদিস 1 খেলায় 3টা হয়ে লেছি। কড়া হাতিয়ার লইয়েছে। কথা কয় না, কয়টা? ওই যে মধ্যম ফোলাটা বড় বাইরে কি করছে, অনুসরণ করে 1 বাপের 1 কানি দিয়ে আরেক কানি কিনছে। আর ওগুলোর ছোটটা আছে না, এইটাই 1 শতক বড় বাড়ির কাছে বেচে আর তাস খেলে, আর 1 শতক বেচে আর তাস খেলে, মদ খায়, গাঞ্জা খায়, ইয়াবা ট্যাবলেট খায়, এ বেচে ফিনিশ করে লেছে। এরম আসেনি? কথা কয় না, নাই। সেম ভাবে আমার নবী পাকের ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কেউ তাফসির নিয়ে লেখাপড়া কইরা তাফসির থেকে আমার নবী পাকের শান মুবারক বাহির করে নবী পাকের শান বুলন্দ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না?
কেউ আবার হাদিস নিয়ে কামেল ফাঁস করে ওই হাদিস থেকে নবী পাকের শান বাহির করে নবী পাকের শান মর্যাদা বুলন্দ করেছেন। কেউ আবার ফেকা নিয়া লেখাপড়া করে মুফতি হইয়া নবী কামলিওয়ালার শান ওই ফেকা থেকে নবী কামলিওয়ালার শান বুলন্দ করেছেন। আর কেউ আবার আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আবার কিছু কিছু ফুলা কিছু কিছু ওয়ারিস কোরআন তাফসির নিয়া লেখাপড়া কইরা নবীর শান কেমনে কমবো এটা বের করছে। কেউ কেউ আবার হাদিস নিয়ে লেখাপড়া করে ওই যে 3 ফুলায় ক্ষেত 2 ফুলায় রাখছে 1 ফুলায় বেচছে, কথা কয় না করে হেটা কই বললে হিটা কইতেছে। আরেক আমার নবী পাকের আরেক ওয়ারিস লেখাপড়া করছে হাদিস নিয়ে, হাদিসে পাক খালি খুঁজছে নবীর শানটা কেমনে কমানি যায়। আরেকজনে ফেকা পড়ছে সমানই কিন্তু নবীজি দিয়ে গেছে। নবীজি বলছে তোমাদের কাছে দিয়ে গেলাম, তোমাদেরকে ওয়ারিস বানায় গেলাম, দিয়ে গেলাম কোরআন এবং সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন না। কেউ সুন্নাহটা গ্রহণ করেছে, কেউ হাদিসটা গ্রহণ করেছে, কেউ কোরআনটা গ্রহণ করে নবী পাকের শানের বিরুদ্ধে হাদিস বের করতে আরম্ভ করছে, তাফসীর বের করতে আরম্ভ করছে, ফতোয়া বের করতে আরম্ভ করছে। এরাই হইল মুনাফিক, কথা কয় না করে। এই যে এক বেডের 3 ফুলা 2 ফুলায় কিনে 1 ফুলায় বেচে, কথা হয় না। আপনারা কি কষ্ট নিতেছে? আমার বাবারা বন্ধুরা, শিরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, গির্জার ভিতরে পাঠাইলাম পানির জন্য, কে পাইলি রে? কই গির্জার ভিতরে একজন পাদ্রী বসা আছে। শিরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে গোড়ার উপর থেকে নেমে গেলেন, গির্জার পাশে গেলেন। ওই পাথরটা থেকে আমি শিরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াসটার ভিতরে গিয়েছিলাম। বাবা ওই যে ইজমা আমবাদানি বলেছিল, গির্জার ভিতরে পাদ্রী রে আমার একটু পানি দিতে পারবানি? গির্জার পাদ্রী বলেছিল পানি আছে কিন্তু দেওয়া যাবে না, ওই পাথরের কাছে আপনি যাবেন। এই জন্য পাথরের কথা বললাম। শিরে খুদা আলী গোড়া থেকে নামলেন, বাবা পাথরের কাছে গেলেন আর বললেন, সিফিনের যুদ্ধের জন্য যত সৈনিক আসরে একজন একজন করে পাথরটা সরাইতে আরম্ভ করো। সবাই চেষ্টা করলেন, বাবা পাথর সরাইতে পারে না। শিরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা হাত মোবারক পাথরের নিচে আস্তে করে ঢুকাইয়া টান যখন দিয়েছে, পাথরের নিচ থেকে আমার আল্লাহ রহমতের ঝর্ণা মিষ্টি পানির ফোয়ারা বহায়া দিয়েছে। শিরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, সৈনিকের দল যত ইচ্ছা নিজে নিজে পান করতে আরম্ভ করে। সমস্ত সৈন্যরা বাবা পানির পিপাসা, পানি পান করলেন, মৎস্যবর্তী করে নিলেন, উটগুলাকে খাওয়াইলেন, গোড়াগুলাকে খাওয়াইলেন। কিছু কিছু পানি এমন ওনাদের কাছে রেখে দিলেন। শিরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার হাতটা দিয়া পাথরটা জায়গার ভিতরে বসায় দিলেন। পাদ্রী ডাক দিয়া বলে, কে গো, আপনি কি নবী নাকি? শিরে খুদা আলী 2 চোখের পানি ছেড়ে দিয়া বলে, না রে না। কই আপনি কি ফেরেশতা নাকি? কয় না রে না। কয় তাহলে আপনি কে? কয় আমি হইলাম আখিরি নবী কামলিওয়ালার একজন সাহাবী। সুবহানাল্লাহ। কয় আমি আজকে 13 বছর পর্যন্ত গির্জার ভিতরে বসে আছি, কারণ তাওরাত কিতাবের ভিতরে পাইছি ওই কোন নবী ওই পাথরটা উড়াইলে পানির ঝর্ণা বাহির হবে, না হলে কোন ফেরেশতা, না হয় আখিরি নবীর সাহাবী। আপনি যে এই পাথরটা উড়াইলেন, আমি 13 বছর যাবত অপেক্ষা করতেছি, তার চেয়েও বেশি হবে কম হবে, আমারে আপনার হাত দিয়ে একটু কলমা ভরাইয়া মুসলমান বানাইয়া দেন। ইজমা আমবাদানি রাহমাতুল্লাহি আলাইহি বলে, এই বুঝি রহস্য ওই পাথরে, ওই পাথর আমি উঠাইতে পারবো না। সিফিনের সৈন্যের দল উঠাইতে পারে নাই, শিরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠাইলো, আমি পারবো না। কই আমার তো পানির দরকার নেই। ইজমা আমবাদানি বলে, আমি পিপাসার্থ কুফা নগর থেকে হেঁটে হেঁটে আসলাম, আমি যদি পানি পান না করি, আমার তো জিহ্বা আগে থেকে শুকিয়েছে, গলা শুকিয়েছে, কলিজা শুকিয়েছে, পানির একটু ব্যবস্থা করতে আরম্ভ করো। ইজমা আমবাদানি রাহমাতুল্লাহি আলাইহি অনুরোধ করতে আরম্ভ করলেন। গির্জার পাদ্রী ডাক দিয়ে বলে, আমবাদানি গো, একটা শর্তে আমি আপনাকে পানি পান করাইতে পারি। কই কি শর্তটা আছে? কই শর্তটা হলো, আমি যতদিন পর্যন্ত নামাজ
এবং আল্লাহর হুকুম নিষেধ এবং পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত না করতে পারবো ততদিন পর্যন্ত আমার গির্জার ভিতরে আপনি অবস্থান করবেন। ইজমা আম্বাদানি বলে, আমি তো হজ করার সময় কে জানি স্বপ্নের ভিতরে ওই কথা বলে পাঠিয়ে দিয়েছে, তুমি তো সেই মানুষ রে, আমার জিন্দেগি যদি কাটিয়ে দিতে হয় আমার আল্লাহ এবং রাসূলের প্রেমে তোমার গির্জার ভিতরে থাকতে আরম্ভ করব। পানির ব্যবস্থা হয়েছে, পানি পান করছে, পানি পান করার পরে একটু মনোযোগ দিয়ে পানি পান করার পরে ইজবা আম্বাদানি রহমতুল্লাহি আলাইহি বলে, ফাদিরি তুমি যে এই বিরান ভূমির ভিতরে এতদিন যাবত আসো, আশেপাশে কোনো ঘর নাই, বাড়ি নাই, মহল্লা নাই, পাড়া নাই, প্রতিবেশী নাই, কিচ্ছু নাই, এখানে একলা একলা মরুভূমির ভিতরে মধ্যখানে আসো, অলৌকিক কোনো কিছু তুমি দেখছো নি? ওই পাদ্রী ডাক দিয়া বলে, একটা অলৌকিক কিছুদিন পর পর ওই পাথরটার উপরে আমি দেখি। কই কি অলৌকিকটা দেখো? কই অলৌকিকটা হলো দত্তের মতো, দত্ত দেহ একটা সাদা পাখি আসে, পাথরটার উপরে বসে। শরফে সুদূরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী লিখেছেন, পাথরের উপরে দত্ত দেহি সাদা একটা পাখি বসে, সে আইসেই বমি করে, বমি করলেই প্রথম বমিটার সময় একটা মানুষের মাথা বাহির হয়, তারপরে হাত, আঙ্গুল, পা, বডি আস্তে আস্তে বাহির হয়, বাহির হইয়া জমিনের ভিতরে ফরে হাতগুলো আস্তে আস্তে বডির সাথে লাগে, মাথা লাগে, পূর্ণাঙ্গ একটা দেহ তৈরি হয়। সুবহানাল্লাহ কন্যা, কি তৈরি হয়? আমার বাবার বন্ধুরা আরেকটা হাদিস বলতে আরম্ভ করলাম, নবী কামলিওয়ালা নূরের জবান দিয়ে বলতে আরম্ভ করলেন, বাবা ইমাম দাইলুমি কিতাবের নাম আল ফিরদাউস বিমাসুরিল কিতাব, প্রথম খণ্ড 343 পৃষ্ঠার ভিতরে হাদিস নাম্বার 1385 নম্বরে হাদিস। আমার নবী কামলেওয়ালা নূরের জবান দিয়ে বলতে আরম্ভ করলেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, إنما سميت فاطمة لأن الله فاطمة وفاطمة محبنا على النار। চিল্লায়ে কি বলা যাবে নি? আল্লাহু আকবার। আমার নবী কামলিওয়ালা আরেকটা হাদিস বলতে লাগলেন, ইমাম হাকিম রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের নাম আল মুস্তাদরাক, তৃতীয় খণ্ড 164 পৃষ্ঠার ভিতরে হাদিস নাম্বার 4732 নম্বর হাদিস। আমার নবী কামলিওয়ালার জবান মুবারক থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি শুনলেন, বাবা আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال اخبرني رسول الله صلى الله عليه وسلم ان اول من يدخل الجنه انا وفاطمه والحسن والحسين قلت يا رسول الله محبنا من ورائكم। একটু আবারও কি বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? আমার নবীজি নূরানি জবান মুবারক দ্বারা বলতে আরম্ভ করলেন, হাদিসে পাক এবং অর্থ করতে আরম্ভ করব। বাবা আমার নবীজি বলে, ইন্না আউওয়ালা মান ইয়াদখুলুল জান্নাতা আনা, শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী পাক নূরের জবান দিয়া বলতে আরম্ভ করলেন, আলী রে আলী রে আলী রে, আমি যখন বেহেশতের গেটটা খুলতে আরম্ভ করব, সর্বপ্রথম আলী তুমি বেহেশতের ভিতরে ঢুইকা যাইবা, তারপরে ফাতিমা তোমার সাথে আমার ফাতিমা বেহেশতের ভিতরে ঢুইকা যাইব, তার সাথে ওয়াল হাসান ওয়াল হুসাইন, হাসান ও হুসাইন তোমার সাথে বেহেশতের ভিতরে ঢুইকা যাইব। শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, কুলতু ইয়া রাসূলুল্লাহ, নবী গো অবদয়াল নবীজি, পৃথিবীর জমিনে আমি শেরে খুদা আলীকে যারা ভালোবাসবে, আমার ফাতেমা স্ত্রীকে যারা ভালোবাসবে, আমার হাসানকে যারা ভালোবাসবে, আমার হুসাইনকে যারা ভালোবাসবে, কুলতু ইয়া রাসূলুল্লাহ মুহিব্বুনা, আমরা চারজনকে যারা ভালোবাসবে তারা কোন সময় বেহেশতের ভিতরে যাইব? আমার নবী কামলেওয়ালা নূরের জবান দিয়া বলতে আরম্ভ করলেন, ক্বালা মিন ওয়ারাইকুম, আলী রে আলী রে, আমি যখন বেহেশতের গেটটা খুলবো তুমি বেহেশতে যাইবা, মা ফাতেমা যাইবে, এর আগে কেউ যাইতে পারবে না, আমার হাসান যাবে, আমার হুসাইন যাবে। আর পৃথিবীর জমিনে যারা তুমি আলী মা ফাতেমা শেরে খুদা আলী সহ আর হাসান হুসাইনকে যারা ভালোবাসবে রে,
সর্বপ্রথম তোমাদের লগেই তারা বেহেশতে ঢুকে যাইব। এই জন্য আমরা হুসাইনকে ভালো পাই। সুবহানাল্লাহ বলবেন না? হাদিস যদি বুঝে না পড়ে তাহলে সমস্যা আছে। একবার হাদিস নাম্বার পৃষ্ঠা সহ কে লেখছে বিস্তারিত মারহাবা বলবেন। আমার বন্ধুরা 2 নম্বর হাদিস বাবা ইমাম যাইলুমিয়াল ফিরদাউস বিমাসুরিল কিতাবের ভিতরে প্রথম খণ্ড 52 পৃষ্ঠা হাদিস নাম্বার 135 নম্বর হাদিস। আমার নবী কামলে ওয়ালা নূরের জবান মোবারক দ্বারা বলতে আরম্ভ করলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার নবী বলে, আনা শাজারাতুন وفاطمة حملها وعلي لقاحها والحسن والحسين ثمرتها ولمحبنا أهل بيت وراقها من الجنة حقا حقا। আমার নবী কামলেওয়ালা নূরের জবান দিয়া বলতে আরম্ভ করলেন, আনা শাজারাতুন, আমি নবী পাক হইলাম একটা গাছ মোবারক, ওয়া ফাতিমা হামলুহা, আমি নবীর গাছের ডাল হইল আমার ফাতেমা, ওয়া আলিয়ুন লিকাহুহা, আর আমি হইলাম গাছ মা ফাতেমা ডাল, আর গাছের ফুল হইল আমার আলী। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার নবীজি নূরের জবান মোবারক দ্বারা বলতে লাগলেন, ওয়াল মুহিব্বুনা, পরে বলে ওয়াল হাসানু ওয়াল হুসাইনু সামরতুহা, আমি নবী হইলাম গাছ রে, আর ওই গাছের ফল হইল আমার কলিজার টুকরা হাসান আর হুসাইন। আমার বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়ে বলে, নবী গো, ওগো দয়াল নবীজি, আপনি যদি গাছ হন, মা ফাতেমা ডাল হয়, শেরে খুদা আলী ফুল হয়, হাসান হুসাইন যদি ফল হয়, আর যারা পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত হুসাইনকে ভালোবাসবে, মা ফাতেমারে ভালোবাসবে, হাসানকে ভালোবাসবে, শেরে খুদা আলীকে ভালোবাসবে, তারা কি হইব? আমার নবী কয় মুহিব্বুনা, যারা ভালোবাসবে আহলে বাইতকে, ওয়ারাকোহা, আহলে বাইতি ওয়ারাকোহা। আমার নবী ডাক দিয়ে বলে, আমি নবী হইলাম গাছ রে, আর যারা হুসাইনকে ভালোবাসবে তারা হইল আমি নবী গাছের পাতা। সুবহানাল্লাহ। তারপরে আমার নবীজি বলে, মিনাল জান্নাতি হাক্কান হাক্কা, 2 বার একটা তাগিদ ব্যবহার করেছেন বাবা। আমার নবী কামলেওয়ালা কয়, আমার হুসাইনের জন্য যারা দিল কান্দে রে, আমার হাসানের জন্য যাদের দিল অন্তর কান্দে, আমার মা ফাতেমার জন্য দিল যাদের কান্দে রে, আমার শেরে খুদা আলীর জন্য যাদের দিল কান্দে, তারা মিনাল জান্নাতি হাক্কান হাক্কা, তাদের বাড়ি হইল জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। হাদিস দ্বারা প্রমাণ, এরপরে যদি না মানেন কিচ্ছু করার নাই। কথা হয় না? কিচ্ছু করার নাই। আপনি বলবেন হাদিসটা ঠিক না, জি আমি জানি হাদিস কত প্রকার, হাদিস 40 প্রকার, কোন প্রকারের হাদিস এটাও আমি জানি। মারহাবা বলবেন না? 40 প্রকার হাদিসের ভিতরে কোন হাদিসটা কোন মান, কোন মানদণ্ড, কি আশয় বিষয় বিস্তারিত জানার পরেই আমি এটা লিখছি। মারহাবা বলেন। আমার বাবারা বন্ধুরা, একটা হাদিস আমি তেলাওয়াত করেছিলাম, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে ওয়াজে যাচ্ছে রে বাবা, قال قال رسول الله صلى الله عليه وسلم, আমার নবী বলে, ইন্না সামাইতু ফাতিমা লিআন্না আল্লাহ ওয়া ফাতিমা ফাতিমা মুহিব্বুনা আলিন নার। আমার নবী কামলে ওয়ালা দু জাহানের বাদশা নবী নূরের জবান দিয়া বলতে আরম্ভ করলেন, ও আমার উম্মতে মুহাম্মদী রে, আমার ফাতেমা এই পৃথিবীর জমিনে 2টা সন্তান হবে, মা ফাতেমার সন্তান সহ যারা মা ফাতেমাকে ভালোবাসবে, হাসানকে ভালোবাসবে, হুসাইনকে ভালোবাসবে, তাদের জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। আমার বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, এই যে ইমাম বাদানী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতে আরম্ভ করলেন, পাদ্রী রে, এ পাদ্রী, পাথরের উপরে একটা দত্তরূপী সাদা একটা পাখি বসে বসে ভূমি করতে তুমি দেখলা?
সে যখন বমি করে তার ভিতর থেকে মানুষের মাথা বাহির হয়, হাত বাহির হয়, অঙ্গ প্রত্যঙ্গ গুলা বাহির হয়ে জমিনের ভিতরে পড়তে আরম্ভ করে। কয়দিন পর্যন্ত তুমি দেখতে আরম্ভ করলা? বাবা এই কথাটা ফিনিশিং দিবার আগে একটু পিছনের দিকে যাইতে হইব। বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শহীদ করলো, আব্দুর রহমান ইবনে মুলজিম আমার নবী কামলেওয়ালার সাহাবী ছিল বাবা, কিন্তু খারিজি ছিল। তার জবানে সব সময় আল্লাহ আল্লাহর জিকির থাকতো রে বাবা। সে ঘুমাইলেও জিহ্বাটা নড়াচড়া আল্লাহ আল্লাহ করে নড়াচড়া করত। এত বড় বুজুর্গ ছিল। একটা মহিলার প্রেমে পড়ে বাবা অঘটন ঘটায় দিল। রমজান মাসের ভিতরে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো কুফা নগরীর ভিতরে বাবা সংসদ ভবন করেছিলেন। উনার সংসদ অফিস করেছিলেন বাবা, রাষ্ট্র পরিচালনা করতেন কুফা নগরী থেকে বাবা। কুফা নগরীতে যে জায়গাটার ভিতরে বাস করতেন ওইখানের ভিতরে একজন নাম ছিল আবু জাফর। আবু জাফর একটা বাকালাবা দোকান ছিল রে বাবা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেগুলা যখন মেয়েগুলা, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মেয়েগুলা যখন দোকানের ভিতরে যাইয়া মজা আনতে যাইতো, দেরহামে যদিও না হইতো, আবু জাফর বলতো কোনো সমস্যা নাই, আপনারা যে পরিমাণ টাকা যে পরিমাণ দেরহাম নিয়ে আসছেন ওই পরিমাণের চেয়ে বেশি আপনাদেরকে আমি দোকান থেকে মজা দিতে আরম্ভ করব। আর বাকির খাতায় আপনার দাদার নামে শেরে খুদা আলীর নামে লেখা রাখবো। খান নামে লিখবো, তো মনোযোগ দেন না। খান নামে বেটা এক সময় দোকানের বাকি দিতে 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 দোকানদারি শেষ। এখন দোকান তালা। দোকানের ভিতরে একটা বাক্স ছিল, যাদের নামে বাকি টাকি আছে এই খাতাটা বাক্সের ভিতরে বইরা ঢুকাইয়া বাক্স নিয়ে বাড়ির যাইতেছে। রাস্তাতে মানুষ যখন পায়, কিরে আবু জাফর ব্যবসা কি সাঙ্গ উঠে গেছে? আমরা যখন নবী নবী করি এরকম কিছু মানুষ আছে না, একটু মস্কারি করে, কথা কয় না, একটু মস্কারি করে, একটু গুতা দেয়। আমার ওয়াজের ভিতরে কোনো ওয়াজে আমি কেউরে গাইলাইও না। কেন? আমি গুনাহগার, আমি নাফরমান, আর আমি জিনির উম্মত। ওই নবী কাফেররে গালি দিছে না, কথা কয় না। ইসলামটা এত সুন্দর যে সুন্দরের কোনো তুলনা নাই, কথা কয় না। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ইসলাম। মানুষ মস্কারি করতেছে, কিরে ব্যবসা শেষ, ঠেল্লা দি হুসাইনের ছেলেগুলারে হাসানের ছেলেগুলারে বাকিটা কি দিছে, ওখান দিয়ে দোকানদারি শেষ। উনি মুস্কি মুস্কি হাসে, কোনো কথা কয়। আমার নবীর প্রেম বাগানে আলী হইল ফুলের কলি। আগেই কিন্তু প্রমাণ দিছি। আমার নবীর প্রেম বাগানে, আমার নবীর প্রেম বাগানে আলী হইল ফুলের কলি। হাকিকত বলিও রে গোফরের বিষয়, মা ফাতেমা কয় যারে চিনছনি মন তাহার। মা ফাতেমা কয় যারে চিনছনি মন তাহার, স্বয়ং শক্তি দূরে রাখছে কাকার। ঠিক না কন্যা? নবীর অংশে মা ফাতেমা সকলে তার বেদ জানে না। নবীর অংশে মা ফাতেমা সকলে তার বেদ জানে না। আলীর অংশে পায়েছে তো না ইমাম দুইজনা। আলীর অংশে পায়েছে তো না ইমাম দুইজনা। শেরে খুদা কহে যারে চিনচনি মন তাহারে। শেরে খুদা কহে যারে চানছে চিনচনি মন তাহারে, স্বয়ং শক্তি ধরে রাখছে কাকার। ঠিক না কর? নবী আলেমের শহর আলী দরজা তার, হাদিসেতে সমাচার দিল মুস্তাফায়। বলেন না আল্লাহু আকবার। মস্কারি করে কিরে ব্যবসা শেষ নি, উনি মুসকি মুসকি আসে, বাক্স লইয়া গেছে বাড়ি। টাইম টুম দেখি, কারণ যিনি আমার পরে আইব আমার তো উস্তাদ, যদিও সরাসরি উস্তাদ না, কিন্তু হাজার হাজার আলেমের উস্তাদ, প্রবীণ আলেম। এই জন্য টাইমের দিকে খেয়াল রেখে কথা হইতে হইব।
ঘরের ভিতরে যখন গেছে স্ত্রী জিজ্ঞেস করে মনটা খারাপ করলি গা? মনটা খারাপ হইল, ব্যবসা তো আমি কার সাথে ব্যবসা করছি এটা তো আমারটা আমি জানি, মানুষ যখন আমার মস্কারি করে আমার অন্তরের ভিতরে বড় কষ্ট লাগছে। কই ব্যবসা কার লোকে করছেন? কই ব্যবসা সব সেরে খুদা আলীর নামে বাকি লিখে তুইছি। সেগুলো ফাইবেন কোন সময়? তখনও মুসকি মুসকি আসে। আমার বাবারা, বন্ধুরা, ঘরের ভিতরে, ঘরের চৌকাটে, ঘরের বাহিরে বৈশা থেকে মানুষ রাস্তা দিয়ে যাওয়ার সময় মস্কারি করতে আরম্ভ করে। মানুষ যখনই মস্কারি করে উনি মুস্কি মুস্কি হাসি মারে, মনটা বেজার করে না, নিয়ত একটা মজবুত আছে রে বাবা। বন্ধু বন্ধু বন্ধু, আমার নবী কামলিওয়ালা দেখেন না, লা ফারকা বাইনা মাউতিহি ওয়া হায়াতিহি আলাইহিস সালাম ফি মুশাহিদাতিহি লি উম্মতি ওয়া মারিফাতিহি বি আহওয়ালিহিম ওয়া নিয়তিহিম যালিকা জালিয়ুন ইনদাহু লা খাফা বিহি। আমার নবী পাকের জিন্দেগি কাল যেমন আমার নবী পাক রওজা পাকে শুইয়া আছে তেমন এই মাহফিলের ভিতরে কে কি মাফলার পরেছেন, সোয়েটার পরেছেন, টুপি পরেছেন, বাবা চাদর পরেছেন, আমার নবী জানে। পরে কইবা মারিফাতিহি বি আহওয়ালিহিম ওয়া নিয়তিহিম, কি নিয়ত করে করে এই মাহফিলের ভিতরে আইসা গেলা, জালিকা জালিয়ুন ইনদাহু লা খাফা বিহি। উম্মতের অবস্থারে এই যে 12 গিরা বা বীর পাশার উম্মতের দল, তোমরা গোপন কি নিয়ত নিয়া, অন্তরে নিয়ত নিয়া বৈশা গেলা, ওই অন্তরের গোপন নিয়তটা পর্যন্ত আমি নবী কামলিওয়ালার দরবারে স্পষ্ট। আর আবু জাফর কি নিয়ত নিয়া রে ওই খাতার ভিতরে শেরে খুদা আলীর নামে বাকি লিখতে আরম্ভ করলো। নিয়তটা কি করলো আমি নবীর রওজা পাক থেকে জানি রে। তার যখন মনটা খারাপ হয়ে গেল, রাত্রে বেলা যখন ঘুমের ঘরে চলে গেল, আবু জাফর রহমতুল্লাহি আলাইহি দেখতে আরম্ভ করলো, ঘুমের ভিতরে আমার নবী কামলেওয়ালা দো জাহানের বাদশা নবী হাজির হইয়া গেছে। আমার নবী কামলিওয়ালা ডাক দিয়ে বলে, আবু জাফর রে, আমি নবী কামলিওয়ালার প্রেমিনিয়া রে, শেরে খুদা আলীর নামে বাকির কাতার নামটা লিখে রাখলা। আর আমার কলিজার টুকরা হাসানের ছেলে গোলা, আমার হুসাইনের ছেলে মেয়েগুলা তোমার দোকান থেকে বাকি আনতে আনতে দোকানটা খালি করে দিল। নিয়ত কি করেছিলা? কই ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমার নবী কয় যে নিয়তটা করি রে, আমি নবী কামলিওয়ালা রে দেখবি রে, আমার হুসাইনের সাথে প্রেম লাগাইলে, হুসাইনের সন্তানগুলার সাথে প্রেম লাগাইলে, ভালোবাসা লাগাইলে আমি নবীর দিদার পাইয়া যাইবি। এই জন্য আমি নবী কামলেওয়ালা স্বপ্নের ভিতরে হাজির হইয়া গেলাম। ও মদিনাওয়ালা শোনো আমার জালা, ও মদিনাওয়ালা শোনো আমার জালা, এই অন্তরের সকল ব্যথা বুঝাব তোমায়, বলে নেই অন্তরের সকল ব্যথা। কয় না কেন নবীর ব্যথা কইতে পারলে আর কোন নবী যদি শূন্যালয় আর কোনো চিন্তা আছে নি? এই অন্তরের সকল ব্যথা বুঝাব তোমায়, বলে নেই অন্তরের সকল ব্যথা। যার খাতিরে দয়াল আল্লাহ দুনিয়া বানায়, বলেন যার খাতিরে দয়াল আল্লাহ দুনিয়া। আশিকেরা নবীর প্রেমে আহাজারি করে, গোপনে গোপনে তাদের চোখের পানি ঝরে। আশিকেরা নবীর প্রেমে আহাজারি করে, গোপনে গোপনে তাদের চোখের পানি ঝরে। আল্লাহ দাও না নবীর দেখা, আল্লাহ দাও না নবীর দেখা, আর কিছু না চাই। যার খাতিরে দয়াল আল্লাহ দুনিয়া বানায়, বলেন যার খাতিরে। হাজার দিনের স্বপ্ন মনে যাব জিয়ারতে,
পড়ব দরুদ করব সালাম থাকব দিন রাতে হাজার দিনের স্বপ্ন মনে যাব জিয়ারতে পড়ব দরুদ করব সালাম থাকব দিন রাতে এই আশিকের নবী বিনে এই আশিকের নবী বিনে আর তো কেহ নাই যার খাতিরে দয়াল আল্লাহ দুনিয়া বানায় বলেন যার খাতিরে দয়াল আল্লাহ দুনিয়া বানায় আমার বাবার বন্ধু আর একটু সামনে যেতে আরম্ভ করলাম রে বাবা আমার নবী কামলিওয়ালা ডাক দিয়ে বললেন আবু জাফর রে তোর বাকির খাতাটা বাক্স থেকে বাহির করে স্বপ্নের ভিতরে বাবা আমার নবী কামলিওয়ালা নূরের জবান দিয়ে বলতে লাগলেন আবু জাফর রে ওই বাক্সের ভিতর থেকে বাকির খাতাটা একটু বাহির কর বাহির যখন আবু জাফর যখন বাক্সের ভিতর থেকে বাকির খাতাটা যে খাতার ভিতরে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম লেখা ছিল রে বাবা ওই খাতাটা আবু জাফর রহমতুল্লাহি আলাইহি নবী কামলিওয়ালার হাতে যখন দিলেন আমার নবী ডাক দিয়ে বলে দেখো ডান দিকে আমার হাসান আছে স্বপ্নের ভিতরে ডান দিকে আমার হাসান আছে বাম দিকে হাসান আছে ডাক দিয়ে বলে হাসান রে ও হুসাইন তোমার আব্বা কই হুসাইন ডাক দিয়ে বলে না না গো পিছন দিকেই তো দাঁড়ানো আছে আমার আব্বা জান শেরে খোদা আলী আমার নবী বললেন আলী রে এদিকে একটু সামনে আসো আবু জাফরের বাকি খাতা যত দিরহাম পাওনা আছে স্বপ্নের ভিতরে পরিশোধ করে দাও আমার বাবার বন্ধুনে শিরে খুদা আলী পকেট থেকে বাবা দিরহামগুলা বাহির করে নবী কামলিওয়ালার হাতে দিলেন আমার নবী কামলিওয়ালার হাত মুবারকে দিরহামগুলা লইলেন বাবা আবু জাফরের হাতে দিলেন আবু জাফর পাইয়া কয় নবী গো ওগো দয়াল নবীজি একটাই আশা করেছিলাম আপনি নবী পাকের দিদার মুবারক আপনি নবী পাকের দিদার পাইয়া গেলাম পৃথিবীর জমিনে আমার আর কোনো চিন্তা ভাবনা আর আশা নাই আমার নবীজি ডাক দিয়ে বলে জাফর রে নবী কামলিওয়ালার দিদার মোবারক যখন পাইয়া গেলি রে দেখবি রে তোর ব্যবসা আবার নতুন করে ওই দিরহামগুলা দিয়ে আরম্ভ করবি আমার আল্লাহ রহমতের মালিক পাঠায় দিল আমি হইলাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সমস্ত জাহানের মালিক রহমতের মালিক যখন তোর ঘরে স্বপ্নের ভিতরে পাঠায় দিল এখন থেকে যখন ব্যবসা করবি রে রহমত আর বরকত দ্বারা আমার আল্লাহ ভরপুর কইরা দিব ঘুম থেকে উঠছে মনোযোগ ঘুম থেকে উঠছে ওইটাই স্ত্রীরে কয় আমি সজাগ না ঘুমো আপনি তো সজাগ হই তাহলে আমার বাকির খাতাটা বাইর কর বাকির খাতাটা বউ বাইর করছে বাইর করে দিছে এদিকে লেখা আছে নি জোরে কনা করে এদিকে আছে নি বাকির খাতা যখন বাইর করছে দেখা গেছে একটাও লেখা নেই জোরে জোরে বাকির খাতা শেরে খুদা আলীর নামে লেখা ছিল লেখা মুচ্ছে গেছে সাদা লেখা নাই নবী পাক যদি কারো স্বপ্নে আসে বাস্তবে আসে সুবহানাল্লাহ বলেন না পরে দেখা গেছে আমার পকেটে তো নবী কামলিওয়ালার হাত মোবারক দিয়ে আমাকে দিরহামগুলা দিয়ে গেছে পকেটে হাত দিয়ে দিছে যা দিয়েছেন তাই আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী পাক যদি কাউকে দিদার দেয় বাস্তবে দেয় আমার বাবার বন্ধুরা আর একটু সামনে যাইতে আরম্ভ করলাম নবী কামলিওয়ালার ব্যাপারে আর একটা হাদিস বলি রে বাবা ইমাম মুহিব্বি তাবারি কিতাবের নাম যুহাইকুল উখবা 51 পৃষ্ঠার ভিতরে আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বলে লাউ আন্না রাজুলা সাফা বাইনাল রুকনি ওয়াল মাকামি ওয়া সাল্লা ওয়া সাম ثم لقي الله وهو مبغضا لأهل بيتي دخل النار চিল্লে বলা যাইবনি আল্লাহু আকবার আমার বন্ধু 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 রে দেখেন বাবা ইসমা আম্বাদানি রাহমাতুল্লাহি আলাইহির সাথে ওয়াহান মক্কা নগরীর একজন আলেমের সাথে তর্ক হয়েছিল মনে আসেনি কথা হয় না
হয়েছিল তুমি মরণ পর্যন্ত, ইন্তেকাল পর্যন্ত অপেক্ষা করো, তোমাকে আমার আল্লাহ রেজাল্ট দিয়ে দিব, পুরস্কার দিয়ে দিব। মনে নাই? ওই ওয়াহান ইন্তেকাল করছে, একটু মনোযোগ দিয়ে। মক্কার বড় আলেমরা ইন্তেকাল করছে। তার কি ছিল? একটা হাদিস, ইমাম তাবরানী আল মুআজামুল আওসাদের হাদিসটা সে বুঝে পড়ে নাই। মনে নাই? কি পড়ে নাই? বুঝে পড়ছে না। কেন বুঝে পড়ছে না? আমার নবীজি বলেছিল, ইয়া আইয়ুহান নাস মান আবগাদানা আহলে বাইতি হাশারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ইহুদিয়্যা। আমার হাসান হুসাইন, মা ফাতেমা, আলীরে যারা ভালো না বাসবে, ইহুদিদের সাথে হাসর হইব। সেই কথাটা মানতে রাজি না। কেন? ইন্না সামা ওয়া সাল্লাহ, আমি নামাজ আদায় করি, রোজা আদায় করি, আল্লাহর হুকুম মানি, আল্লাহর নিষেধ মানি, ঈমান আছে, তাহলে ইহুদিদের সাথে হাসর কেমনে হইব? ইজমা আম্বাদানি বলেছিল, মরণ পর্যন্ত অপেক্ষা কর, কাম হইব। ইন্তেকাল করছে ওয়াহান, মক্কার একজন বড় আলেম। একটু মনোযোগ দিয়েন। মক্কার বড় কথা হয় না, এখন আর যদি চাচা বলতে কথা হয় না, চাচা মক্কার বড় বড় আলেম, জালেম না, আলেম, বড় আলেম ওয়াহান। তারে দাফন করা হয়েছে মক্কার কবরস্থানে। আর পারস্য এলাকার ভিতরে একটা মেয়ে, মা হইল ইহুদি, বাপ ইহুদি, চাচা টাচা ফারা প্রতিবেশী গ্রাম যা আছে সব ইহুদি। ওই মেয়েটা ইন্তেকাল করছে হইল ফারস্যে। মক্কার থেকে ফারস্য 1 মাসের রাস্তা দূর। কয় মাসের রাস্তা দূর? ঈমান আকীদার জন্য লিগে টান দিতেছি না, কথা কইতেছি। মক্কার বড় আলেম ইন্তেকাল করার পরে মক্কার কবরস্থানে দাফন করা হয়েছে শান শৌকতে, ইসলামের আইন কানুন নিয়ম মাইনা। আর ওই ফারস্যের ভিতরে যে ইন্তেকাল করছে মেয়ে মহিলা, তার বাবা ইহুদি, মা ইহুদি, পাড়া প্রতিবেশী সবাই ইহুদি। সে মারা যাইবার পরে ইহুদি স্টাইলে, ইহুদির নিয়ম কানুনে খবর রাখছে। দূরত্ব হইল 1 মাসের। কয় মাসের? 1 মাসের রাস্তা। 2 থেকে 3 বছর পরে মক্কা মুআজ্জামায় ওই মৌলানা যে, ওই হুজুর যে, বড় হুজুর ওয়াহানের আপন বোন মারা গেছে। আপন বোন যখন মারা গেছে, দেখেন এটা আবার আশরাফ আলী থানভীর কিতাব ফাসন্দিয়া ওয়াকিয়া কিতাবের ভিতরেও লেখছে ওই হুজুরের কথা। মারহাবা কইতেন না? কওমীদের সবচেয়ে বড় আলেম যিনি, আশরাফ আলী থানভী, ফাসন্দিয়া ওয়াকিয়া কিতাবের নাম। তো ওই মক্কার আলেম ওয়াহানের বোন যখন মারা গেছে, তখন ওই কবরটাই খুঁড়া হইছে যে বোনডারে এই কবরে রাখা হইব। কেন? আপনাদের এলাকার ভিতরে কবরের ভিতরে কবর দেওয়া হয় না? কথা কয় না, দেওয়া হয় না? কারণ কবর দিবার কারণটা হলো, আমার আল্লাহ যদি এইরকম বিধান, ওই রকম সিস্টেম না রাখতো, তাহলে এখান থেকে ঢাকা, এখান থেকে সিলেট খালি কবরস্থানে হইলে বাড়ি ঘরের কোনো ব্যবস্থা থাকলো না। ঠিক কিনা? কোন না যে বলা হক কথাইব, ওই সময় ঠিক করে ডাক মাইরেন, কাম হইব। এটা ইমানের হাওয়া। একজনের খবর আর একজনের রাহন জানি, কথা কোনা কেরে রাহন জানি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وهو الذي مرج البحرين هذا عذب فرات وهذا ملح أجاج। আমার আল্লাহ পৃথিবীর জমিনে পানি রাখছি 3 জাতের। কন্যা কি জাতের? একটা মিষ্টি, একটা লবণাক্ত, একটা তিতা।
এটা আমরার দেহের ভিতর আছে। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুস, ডাইরেক্ট তাফসীর। কারণ আমি যে কইছিলাম শাহজালাল ইয়ামুনি রহমাতুল্লাহি আলাইহি জ্ঞান নিয়ে আইছে কটা, কথা কয় না কয়টা? ওয়াজ ফাঁকে ফাঁকে দৌড় মনে তো রাখতেইব। দুইটা জ্ঞান, একটা জ্ঞান হলো ইন্নালিল কোরআনা যাহরান, রার উপরে দুইটা জবর, এটা আপনারা বুঝতেন না, সংক্ষেপে কইলে ইন্নালিল কোরআনা যাহরান মানে হলো কোরআনটা দেখা যায়নি, কথা কন ফরন যাইবনি, অক্ষর দেখা যাইবনি, এই বেতাল্লে মৌলবী বলতি কথা কটা করে ফরন যাইতো না নি, দেখা যায় না নি। এর লিগে আমার আল্লাহ কয় ইন্নালিল কোরআনা যাহরান, কোরআন দেখা যায় ফরা যায়। তারপরে বলে ওয়া বাতনা আলি বাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান, আমি আল্লাহ জাহির শব্দের ভিতরে অতি গোপন, গোপনের গোপন, গোপনের গোপন তত্ত্ব শব্দের ভিতরে ঢুকাই রাখছি। মৌলবী একটা গোপন বাইর করে দেখাও, কয়টা গোপন দিয়ে নাজিল করছে? ইন্নাল্লাহা আনজালাল কোরআনা আলা আশরাতি আবতান, আবতান মানে গোপন, 10টা গোপন বাতেন রহস্য দ্বারা আমার আল্লাহ কোরআন নাজিল করছে। এটা ওলি সারা কেউ বাইর করতে পারতো না। আপনি তাফসীর দিয়ে পড়তে পারবেন। এই জন্য বাবা শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি দুইটা জ্ঞান নিয়া, একটা তো কোরআন পড়ছে তো পড়ছই, তাফসীর পড়ছে তো পড়ছই, আবার কোরআনের শব্দের টিকা ওয়া বাতনা আলি বাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান, গোপন রহস্যগুলা বাহির কইরা আমার আল্লাহ থেকে ইলমে লাদুনি আনছে, নবী কামলিওয়ালা থেকে নূরের নজর মুবারক আনছে। এই জন্য আপনারারে আমি বলছিলাম এই পৃথিবীর জমিনে এক বেড়ার 3 ফোলা 2 ফোলায় জমি কিনছে আর 1 ফোলায় বেচছে, কথা হয় না। আর পৃথিবীর জমিনে আলেম হইয়া কোরআনের তাফসীর হইরা নবীর উল্টা বাহির করছে, হাদিস কইরা উল্টা বাহির করছে, ফিকহ হইরা উল্টা বাহির করছে। নবীর ওয়ারিস হই আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর কিছু ফুলাফান কোরআনের তাফসীর থেকে নবীর শান বাহির করছে, হাদিস থেকে শান বাহির করছে, ফিকহ থেকে শান বাহির করে কয় এটা নবী হইলো আমার, কথা কনা করে। এই জন্য আমি বলেছিলাম, আবার মনে করাই দিই, সালতিকা বাত হয়, সালতিকা খিচুড়ি কইতাম না, কথা কয় সালতিকা খিচুড়ি হয়, সালতিকা বাত হয়, সালতিকা বিরিয়ানি হয়, সালতিকা তেহারি হয়, সালতিকা বাবা গুড়ি হয়, ফিডা হয়। আমার নবী কামলিওয়ালা কয় পৃথিবীর জমিনের সমস্ত নবী রাসূল ইন্তেকালের পরে নবুয়তি শেষ হয়ে গেছে, আমি নবী কামলিওয়ালা রওজা পাকে ঘুমিয়ে থাকবো, আমার কিছু গোলামের দল বাতনা আলি বাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান কোরআন থেকে কোরআন রহস্যগুলা বাহির করবে। আর আমি নবী পাক নবুয়তের রিসালাতের একটু দৃষ্টি দিয়ে দিব, ওই দৃষ্টিটা হলো বেলায়েতের পাওয়ার, আল হিকমাতুল জামিয়াতুল হক ওয়াল আমলু বিহা মারিফা। আমার আল্লাহর পরিচয় আমি নবী কামলিওয়ালা করাই দিব, তলোয়ার ছাড়া, বাহিনী ছাড়া। এমন দেশ থেকে সিলেটের জমিনে তসবিহ লইয়া গিয়া হারারে বাপদা খাইব, কথা হয় না। বাবা শাহজালাল ইয়ামুনি রহমাতুল্লাহি আলাইহি কইতাছে আমার ভাবার দুইটা, একটা খালি দেখাইছি কইলাম, ভিতরটা যদি দেখাই তোর 5-7টা বাইঙ্গা গোর গোবিন্দ করে গুড়ো হয়ে যাবো গা। বুঝছি না এটা কোনটা, কইটা ভিতরটা, এটা কোনটা? এটা ইলমুল বাতিনি সিররাম মান সিররা আজআলাহু ফি কলবি। আমার আল্লাহর কিছু আলেম, আল্লাহর কিছু ইলম, ইলমে লাদুনি আল্লাহর কিছু খাস বান্দার কলবে আমানত রেখে দেয়। দেখাইতাম ভিতরটা, দেখাও চান। বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কয়, এই সৈয়দ নাসিরউদ্দিন সিফাতালা কই রে, আজান দে, যে আজান দে, এটা কি বাইরে বাঙ্গল না গুনি, আজান দে। আল্লাহু আকবারের ধ্বনি দিছে পরে বাইঙ্গা গোর গোবিন্দর ফাসাদ বাইঙ্গা একবারে ফাউডার, এটা হলো ভিতরের ফাওয়ারটা। এই জোরে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট পাইতেছেন না আপনারা? আবার এটা ভিতরটা, এলিগে ওই বাতের মেজে যাওয়ান লাগছে, ওই একবার ক্ষেতের মেজে যাওয়ান লাগছে, কত কিছু বুঝাইয়া লাস্টে আপনারা খাওয়ান দেওয়ান লাগছে, কথা কয় না। আমি খাওয়ান দেউইয়া শাহিদার, আপনারা খাওয়াইয়া, কথা কয় না। খাওয়াইয়া যদি বালা না হয় তে শাহিদারি করে কি করবো, কথা কয় না। শাহিদার আমি ভালো, খাওয়াইয়া ভালোই তুই কত, আমি যত পদের দিব অত পদ খাই তুই হেট বই রে, কথা কয় না। এবং খাইয়া ওইটারে ওজন করতেইব,
হজম করে রাখিয়ে দিতে বলে অন্তরে। সুবহানাল্লাহ বলা যাবে? আমার বাবারা বন্ধুরা একটু সামনে যাইতে আরম্ভ করলাম। রে বাবা, ইমাম বাদানী রাহমাতুল্লাহি আলাইহি বলে, আমি দেখলাম তোমার একটা প্রশ্ন করলাম যে ওই পাথরের উপরে একটা দত্ত রঙের সাদা পাখি একটা বমি করে, বুঝলাম না কোন পাখি রে। ওই রহস্যটা জানার জন্য তোমার কাছে আমি রয়ে গেলাম। তোমারে আমি কোরআন শিক্ষা করাইব, আমার আল্লাহর আদেশ নির্দেশের পুঙ্খানুপুঙ্খরূপে নিয়ম কানুন মাসলা আমি ইজমা আম্বাদানি তোমারে শিখাইতে আরম্ভ করব। ও আমার বাবারা বন্ধুরা, ইজমা আম্বাদানি কয়, আমি যখন দিনের পর দিন থাকতে আরম্ভ করলাম, হঠাৎ করে দেখি রে ওই পাথরের উপরে দত্তরূপী সাদা পাখিটা এসে বসেছে। আমি দেখলাম সে ভূমি করতে আরম্ভ করলো, তার ভিতর থেকে একটা মাথা বাহির হলো, তার ভিতর থেকে মানুষের নারী বুড়ি বাহির হলো, হাত বাহির হলো, পা বাহির হলো, নখ বাহির হলো, আঙ্গুল বাহির হলো। আমি দেখলাম আস্তে আস্তে করে আঙ্গুলগুলা হাতের সাথে লাগতে আরম্ভ করলো, ওই জায়গাটা বডির সাথে লাগতে আরম্ভ করলো, মাথা ওই জায়গার গর্দানের ভিতরে লাগতে আরম্ভ করলো। আমি দেখলাম দত্তরূপী সাদা পাখিটা বমি করার সাথে সাথে অঙ্গ প্রত্যঙ্গগুলা লেগে লেগে একজন পূর্ণাঙ্গ মানুষ যখন হয়ে গেল। আমি প্রশ্ন করলাম, দত্তরূপী ও সাদা পাখি রে, আমি তোমারে প্রশ্ন করতাম চাই, তুমি ওই লোকটারে আর গিলল না, আবার ভিতরে নিও না, আমার একটা প্রশ্নের জবাব দিও, তুমি কে রে? দত্তরূপী এত বড় পাখি আমি জীবনে কোনোদিন দেখি নাই, সাদা রঙের পাখি, তুমি কেডা? ওই দত্তরূপীর পাখি জবান দিয়া ডাক দিয়া বলে, আমি হইলাম আমার আল্লাহর একজন ফেরেশতা। কি ফেরেশতা? আমার বাবারা বন্ধুরা কয়, ফেরেশতা তুমি কি কেন ভূমি করতে আরম্ভ করলা? কারে ভূমি করো? কার মাথা এটা, কার পা এটা, কার হাত এটা বুঝলাম না। আল বন্ধু আল্লামা জালালউদ্দিন সৈয়দী শরহে সদুর কিতাব থেকে এটা বলতে আরম্ভ করেছিলাম। বাবা উনি প্রশ্ন করলেন, ইজমা আম্বাদানি প্রশ্ন করে, কারে তুমি ভূমি করলা? তারে আমি একটু জিজ্ঞাসা করতে চাই। ফেরেশতা ডাক দিয়ে বলে, সে যখন পূর্ণাঙ্গ রূপে একজন মানুষ হইয়া দাঁড়াইল, তার মুখ থেকেই তার জবান থেকেই যাই না নেবেন। ইজমা আম্বাদানি ডাক দিয়ে বলে, কে রে? তোরে তো সে ভূমি কইরা দত্তরূপী যে ফেরেশতা বুঝলাম এখন ফেরেশতা, আগে তো বুঝেছিলাম দত্তরূপী একটা সাদা পাখি। ওই গল্পটা শুনে শুনে এতদিন পর্যন্ত অপেক্ষায় ছিলাম। তুমি কেডা? তোমার মুখটা একবার ভূমি করে বাহির করে, অঙ্গ প্রত্যঙ্গ বাহির করে তোমার পরিচয় যদি দিতা। সে কেন্দে কেন্দে ডাক দিয়ে বলে, আমার কপাল খারাপ, আমি বদনসিব, আমি গুনাহগার, আমি নাফরমান, আমি শেরে খুদা আলীরে হত্যা করছি গো। এই জন্য ওই আযাবের ফেরেশতা আমারে ভূমি করে আবার ঠুকর মাইরা মাইরা খা। শাস্তি দুনিয়ায় তো কথা কনা করে। আমার বন্ধুরা, আমি যে হাদিসটা বলেছিলাম ওই হাদিসে পাকের অর্থটা বলি আমি আমার ওয়াজ শেষ করতে আরম্ভ করব। ইমাম মুহিব্বে তাবারি রাহমাতুল্লাহি আলাইহি যাখাইকুল আখবারের ভিতরে লিখতে আরম্ভ করলেন 51 পৃষ্ঠার ভিতরে। বাবা আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم, নবী বলে, লাউ আন্না রাজুলা সাফা বাইনাল রুকনি ওয়াল মাকামি ওয়া সাল্লা ওয়া সাম। একটু মনোযোগ দিবেন রে বাবা। আমার কামলেওয়ালা নূরের জবান মোবারক দিয়া বলতে আরম্ভ করলেন, কাবাগরের একটা কোণা আছে বাবা, কাবাগরের 4টা কোণা রে বাবা। একটা কোণার নাম হলো রুকনে ইয়ামুনি। ওই রুকনে ইয়ামুনি থেকে বাবা আজরে আসওয়াদ পর্যন্ত তাওয়াফ করার সময় বাবা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এটা বাবা এই দোয়াটা তেলাওয়াত করতে হয়। আমার নবী কামলিওয়ালা কয়, লাউ আন্না রাজুলা সাফা বাইনাল রুকনি ওয়াল মাকাম, রুকনে ইয়ামুনি কাবাগরের একটা কোণা, ওই কোণার পাশে যদি দাঁড়ায় রে, আর সারা জীবন যদি ইন্না সামা ওয়া সাল্লা, যদি নামাজ পড়ে রোজা রাখে, কাবাগরের পাশে দাঁড়াইয়া রুকনে ইয়ামুনির কাছে দাঁড়াইয়া যদি সে নামাজ পড়ে রোজা রাখে, ইন্না সামা ওয়া সাল্লা, আর যদি আমার হুসাইনকে ভালো না বাসে, আমার হাসানকে ভালো না বাসে, আমার মা ফাতেমারে ভালো না বাসে, আমার আলীকে ভালো না বাসে রে, কাবাগরের পাশে দাঁড়াইয়া নামাজ পড়লেও কাজে হইব না। তাহলে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত।
কাবাগরও একবার সুবহানাল্লাহ বললে 1,00,000 সুবহানাল্লাহর সব। 1 রাকাত নামাজ পড়লে কথা হয় না 1,00,000। আমার নবী কই হেনে গেছে নামাজ পড়তো। লাউ আন্না রাজুলা সাফা মাইনাল রুকনি ওয়াল মাকামি ওয়া সাল্লা ওয়া সাম। একবারে কাবাগরের দ্বারে বরকতের জন্য রুকনে ইয়ামুনি থেকে একবারে বাবদুল দিছে, কিন্তু আমার হাসান রে ভালোবাসে না। ওয়া হুয়া মুবগিদান লিআহলি বাইতি দাখালান নার। সুবহানাল্লাহ বলেন না। আর ঈমানটা বলার জন্য বারবার হাদিস বলতেছি। কারবালার ইতিহাস তোমরা শুনছেন? এখন হাসানকে হুসাইনকে ভালোবাসলে কি বাসকে হইনে গেছে, কথা কয় না। আমার নবী কামলিওয়ালা কয় তাই খাবা করে গেছে গা। এরকম একটা ঘটনা হয়েছে। এটা আবার আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আরেকটা ঘটনা লিখছেন। উনি আবার খেডা, উনি হলো সুলাইমান আমস রাহমাতুল্লাহি আলাইহি কাবা করে গেছিল নামাজ পড়বার লেগা। গেছে পরে একজনে খালি আল্লাহর দরবারে খান দিয়ে, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, মাফ করে দাও, যে গুনাহ আমার আল্লাহ জানি তুমি মাফ করতা না। সুলাইমান আমস কয় তোর গুনাহ কি আল্লাহর পৃথিবীর থেকে বড়? বড়। আল্লাহর জাহান থেকে বড়? বড়। করছটা কি ফরসি হইল কারবালার থেকে ইমাম হুসাইনের মাথা মুবারক খালি লইয়া গেছিলাম ইয়াজিদের দরবার। সুলাইমান আমস রহমতুল্লাহি আলাইহি এক কুফি তাবিবি রহমতুল্লাহি আলাইহি, সুলাইমান আমস কুফি তাবিবি রহমতুল্লাহি আলাইহি লাভ দিয়া দাঁড়াই কয়, নাফরমান তোর কাছে থাকলে আল্লাহ আমার উপরে গজব পালাইতে পারে। এই জন্য লাউ আন্না রাজুলা সাফা বাইনাল রুকনি ওয়াল মাকাম ওয়া সাল্লা ওয়া সাম, কাবা ঘরে যাইয়াও নামাজ যদি পড়ে আর হুসাইনকে ভালো না বাসে, হাসানকে ভালো না বাসে, মা ফাতেমা শরীফ খুদা আলীকে না ভালো না বাসে, আমার নবী কামলিওয়ালা কয় ওয়া হুয়া মুবগিদান লি আহলি বাইতি দাখালান নার। যদিও কাবা ঘরে গিয়ে নামাজ পড়ে এরপরও এর বাড়ি হইল জাহান্নামের ভিতরে। কথা কোনা কইর ভিতরে। এটা আমার মুখের কথা না, এটা কোনো গল্প টল্প না, এটা করে ডাইরেক্ট হাদিস। চিল্লায় সুবহানাল্লাহ বলুন যে গুনি। পাপী উম্মতকে করিবে পার, দয়াল পাপী উম্মতকে করিবে পার। হাসরে আমার দয়াল নবী ডাকবেন ফাতেমা বিবি, হাসরে আমার দয়াল নবী ডাকবেন ফাতেমা বিবি। তুমি বাঁচাও সন্তান মা তোমার, তুমি বাঁচাও সন্তান মা তোমার। নবীর কথা মাই শুনিয়া ডাক দিবেন সাইকিবিরিয়া, নবীর কথা মাই শুনিয়া ডাক দিবেন সাইকিবিরিয়া। আমার টাই আছে যে বিচার, জোরে বলা যাবে না আল্লাহু আকবার। হুসাইন যখন শহীদ হইল গলা কাটার কথা ছিল, হুসাইন যখন শহীদ হইল গলা কাটার কথা ছিল, বাজু কাটা গেল কেন থা। আল্লাহ বলবেন ফাতেমার জগতের মা কই তোমার, আল্লাহ বলবেন ফাতেমার জগতের মা কই তোমার, বিনিময়ে কি চাও তুমি তা। ফাতেমা বলবে ও গো আল্লাহ চাই উম্মতের রাসূলুল্লাহ, ফাতেমা বলবে ও গো আল্লাহ চাই উম্মতের রাসূলুল্লাহ, আমার বাবার উম্মতের কইরা দাও না পা, আমার বাবার উম্মতের কইরা দাও না পার। পাপী উম্মতকে করিবে পার, বলেন পাপী উম্মত। محبت بني اللهم صل وعلى آل سيدنا
ইমাম হুসাইন তোমার নাই তুলনা, মুমিনেরই জান তুমি নবীর বর্ণনা। আল্লাহুম্মা وعلى آل سيدنا কারবালাতে শহীদ তুমি, আমরা উম্মতের লাগি জান্নাতেরই সরদার তুমি, আমার নবীর ঘোষণা। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا। বাবা শেষমেশ কথা, এই কথাটা মনোযোগ দিয়ে শুনেন। আসেনি সবের মনোযোগ, মানে আমার দিকে সব চাইয়ে দিচ্ছেননি, এত ওয়াজের ভিতরে এই কথা কই নাই, আমার দিকে থাকাই দিচ্ছেননি। এখন বলতেছি থাকাই থাকেন। কোরআনের ভিতরে দুই জাত আয়াত আছে, একটা মানসুখ একটা নাসিখ। মানে মানসুখ আয়াত তেলাওয়াত করা যাবে, ওয়াজ করা হারাম। নাসিখ আয়াত তেলাওয়াতও করা যাবে, ওয়াজও করা যাবে। এইরকম হাদিসের ভিতরে আবার মানসুখ হাদিস আছে, নাসিখ হাদিস আছে। মানসুখ হাদিস তেলাওয়াত করা যাবে, ওয়াজ করা যাবে না। নাসিখ হাদিস, এই মনোযোগ, নাসিখ হাদিস ওয়াজও করণ যাইব, তেলাওয়াতও করণ যাইব। এখন যদি মানসুখ আয়াত থেকে নবীর ব্যাপারে কেউ খাইন্দা সংক্ষেপে বুঝালি, এত কিছু আপনারা বুঝতেন না। কোরআন থেকেও যদি কোনো মুসলমান, কোনো মানে মৌলবী, কোনো আলেম কোরআন থেকে নবীর বিরুদ্ধে হইতো খাইন্দা কয়, এরপরে কইবেন এটা মানি না, জগৎপুরি হয়ে গেছেন, এটা মনে মানসুখ আয়াত রে, এটা যে নবীজির বিরুদ্ধে গেছে গায়া, নবীজির বিরুদ্ধে কোরআন থেকে বাহির করলে কইবেন মানি না, এটা মানসুখ আয়াত, এটা তেলাওয়াত করন যাবে, ওয়াজ করস করে। একটা উদাহরণ দিই, সূরা আহকাফের 9 নম্বর আয়াত, মা কুনতুম বিদআম মির রাসূলি। আমার আল্লাহ কয় আপনি নতুন রাসূল না, সুবহানাল্লাহ কইেন না, পরে এটা মানসুখ কইেন না, মানে তুমি নতুন রাসূল না, তোমার কি খবর থাকবো তুমি জানতা না, উম্মতের খবর তো পরে। এটা যদি কোনো মৌলবী খাইন্দা কয় কোরআনের আয়াত সূরা আহকাফের 9 নম্বর, আপনি বুঝে নেবেন এটা মানসুখ আয়াত রে, এদি খাইন্দা কয়, এদি মুনাফিক। নবীর বিরুদ্ধে, শানের বিরুদ্ধে, মর্যাদার বিরুদ্ধে, আজমতের বিরুদ্ধে যদি কোনো হাদিস খাইন্দা কয়, বুঝে নেবেন এটা মানসুখ হাদিস। মানে নবীজির বিরুদ্ধে কোরআন কইলেও মানন যাইতো না, হাদিস কইলেও মানন যাইতো না। সংক্ষেপে বুঝাই দিলাম, আপনারা বুঝতেন না নানসেক কোনটা মানসুখ কোনটা। এখন আয়াতের শানে নজুল কই, যে আয়াত আমি তেলাওয়াত করেছিলাম সূরা মায়েদার 55 এবং 56, কেন আমার আল্লাহ নাজিল করছে, এটা হলো শানে নজুল। আয়াতেরও শানে নজুল আছে, হাদিসেরও শানে ওরুজ আছে। আপনি যদি জিজ্ঞান এই হাদিসটা নবীজি কেন বলছে, কি প্রেক্ষাপটে বলছে, কেউ পারি না। এরকমই শানে নজুলটা হলো, শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছে, এক ভিক্ষুকে আয়েশা বলে আল্লাহর রাস্তায় কিছু দেন না। মানে আমি যে আয়াত তেলাওয়াত করছি, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু, সূরা মায়েদার 55-56 আয়াত কেন আল্লাহ নাজিল করছে এটা বলতেছি, শানে নজুলটা বলতেছি। আবার দ্বিতীয়বার বলছে আল্লাহর রাস্তায় কিছু দেন না, তো শেরে খুদা আলী কি পড়ে, কথা হয় না, নামাজ পড়ে। আবার কয় আল্লাহর রাস্তায় কিছু দেন না, শেরে খুদা আলী নামাজের ভিতর থেকে আংটিটা খুললে ভিক্ষুকরে দিয়ে দিয়েছে। আমার আল্লাহকে জিবরিল রে পৃথিবীর জমিনে নাইমা যা, শেরে খুদা আলী নামাজের ভিতর থেকে আমি আল্লাহর নামে সাইবার জন্য নামাজের ভিতর থেকে আংটিটা খুললে দিয়ে দিছে। আমার আল্লাহর বড় মহব্বত লাগছে, প্রেম লাগছে। সূরা মায়েদার 55 এবং 56 নম্বর আয়াত নিয়া আমার নবী পাকের কদমে দিয়ে দে।
আমার নবী কামলিওয়ালা কয় শেরে খুদা আলী কই রে, খুঁজা বাইর কর। সাহাবীরা পাগল ফারা হইয়া শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে খুঁজা বাইর করে কয় নবীজির কদমে আপনাকে যাইতে বলছে। দৌড়াই আইছে, আয়া কই ইয়া রাসূলুল্লাহ কোনো ভুল করছি, কোনো অপরাধ করছি? কয় না, খুশির খবর, তুমি এমন কি কাজ করলা তোমার শানে আমার আল্লাহ কুরআন নাজিল করে দিছে। শেরে খুদা আলী কই ইয়া রাসূলুল্লাহ বেশি কিছু করছি না তো, নামাজের ভিতর থেকে একবার দুইবার তিনবার চাইছিল, আংটিটা খুললে ভিক্ষুকরে দিলাইছি। কয় আমার আল্লাহ তোর শানে কোরআনে পাক নাজিল করে দিছে। এখন এই আয়াতের অর্থ বলতেছি, একটু মনোযোগ। এই পৃথিবীর জমিনে দলে, পৃথিবী বলে ধরে যায়, পৃথিবী বাদ, বাংলাদেশের ভিতরে এইভাবে গন্যা কুলবাইতেন না দল খতলা, হাতের রেখে কুলাইতো না, পর আঙ্গুলের রেখো লাগবো আবার, কথা হয় না? আমার আল্লাহ বলে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, একটু মনোযোগ। ওয়ালি, ওয়ালি শব্দের অর্থ তিনটা, একটা হলো অভিভাবক, একটা গার্জিয়ান, একটা সাহায্যকারী। সুবহানাল্লাহ বলেন। ওয়ালি শব্দের অর্থ তিনটা, একটা সাহায্যকারী, একটা অভিভাবক, একটা গার্জিয়ান। আল্লাহ কয় পৃথিবীর জমিনে যত মানুষ আছে, যা কিছুই আছে, এখন মানুষের কথা, এটা যেহেতু কোরআন, যত মানুষ আছে আমি হইলাম বলি, আমি আল্লাহ হইলাম এই যে বইয়ের ইলায় তোমরা তোমাদের গার্জিয়ান, অভিভাবক, সাহায্যকারী। আমরা হইলাম আল্লাহ, তুমি যদি সাহায্যকারী হও, তুমি যদি অভিভাবক হও, তুমি যদি আমরা সবকিছু গার্জিয়ান হয়ে যাও গা, আর তো কেউ লাগেই না। আমার আল্লাহ কয় আরেকজন লাগবো, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, আমি আল্লাহ গার্জিয়ান, আরেকজন আমার লগে আছে, ওয়া রাসূলুহু। আমার যেভাবে তোরা ওলি মানবি, গার্জিয়ান মানবি, সাহায্যকারী মানবি, এইভাবে ওয়া রাসূলুহু, আমার রসুল রে সাহায্যকারী, অভিভাবক, গার্জিয়ান মানবি। আমার আল্লাহ হলো মালিক, মালিকের দিক দিয়ে গার্জিয়ান, মালিকের দিক দিয়ে অভিভাবক, মালিকের দিক দিয়ে সাহায্যকারী। আর ওয়া রাসূলুহু, রিসালাতের মালিক হিসেবে সাহায্যকারী, অভিভাবক। সুবহানাল্লাহ বলবেন। দুই মালিকের ভিতরে পার্থক্য আসেনি? একজন হলো মূল মালিক, আর একজন হলো রিসালাতের মালিক, ঈমানের মালিক। আমার আল্লাহ হয় কুল হু ওয়াল্লাহু আহাদ। কুল বন্ধু, মানে কাফ লাম, কয় বন্ধু আপনি, আপনার জবান দিয়া বলেন হু আল্লাহ, আমি আল্লাহ এক। আগে হইল রিসালাত, পরে হইল আল্লাহ। সুবহানাল্লাহ কন্যা করে। আমার আল্লাহ কয় আগে রিসালাত, রিসালাত কোনটা? কুল, পরে কয় হুয়াল্লাহু আহাদ। আপনি বলেন, তাইলে বোঝা গেছে রিসালাত নবীর চাবি ছাড়া আল্লাহর তালা খুলে না, মানে রিসালাত ছাড়া তাওহীদের তালা খুলে। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।